বিশ্বকাপের আগেই যেন জিম্বাবুয়ে সিরিজেই শেষ প্রস্তুতি সেরে ফেলছে বাংলাদেশ। সিরিজ জয়ের পরেও সেরা একাদশ নিয়ে মাঠে নেমেও স্বস্তিতে নেই টিম টাইগার্স। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে কোনো রকম ম্যাচ জিতে মাঠ ছাড়লেও শঙ্কায় ছিলেন ব্যাটিংয়ের পারফর্ম নিয়েই। ভারতীয় বিশ্বকাপের পর থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ, তবে সেই পথ এখনই স্পষ্ট। মিরপুরে 16 পিচেই দুই ওপেনার শুরু এনেছিল দুর্দান্ত সূচনা। লিটন দাস ছিলেন না ইনিংসে, তবে তানজিদ হাসান তামিমকে নিয়েই ইনিংস শুরু করে একাদশে ফেরা সৌম্য সরকার। সৌম্য ছাড়াও এদিন একাদশের সুযোগ পান সাকিব আল হাসান, আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুর রহমান। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করতে বিশ্রাম দেওয়া হয় মোহাম্মদ সাইফুদ্দিন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে। তাছাড়া এদিন একাদশে ছিলেন না শরীফুল ইসলামও। সিরিজ জয়ের পরই বলা যায় দলের শক্তিমত্তা অনেকটাই বেড়েছে, তবে মাঠে এর ইনফ্যাক্ট ফেলাইতে ব্যর্থ হয় টাইগার সব ব্যাটিংরা। তানজিদ হাসান তামিম যখন টি-20 ফরম্যাটে নিজের দ্বিতীয়বারের মতো অর্ধশত পুরা করে মাঠ ছাড়েন, তখন স্কোরবোর্ডে 102 রান। বিপত্তি বাধে তখনই সেই ওভারে সৌম্য বিদায় নিলে। দীর্ঘদিন পর মাঠে ফিরে দুর্দান্ত পারফর্ম সৌম্য সরকার। 31 বলে 41 রানে দুর্দান্ত ক্যামিও খেলেন সৌম্য সরকার। এর টপ অর্ডারে ব্যাট করতে আসা 8 বলে 12 রান করা তহিদ হৃদয়ের পরে আর কেই 2 অঙ্কের ঘর পার করতে পারেননি। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সাকিবও এদিন ব্যাট হাতে দলের অবদান রাখতে ব্যর্থ হয়, তবে বল হাতে দুর্দান্ত অবদান ছিল সাকিবের। শেষ পর্যন্ত 19 ওভার খেলেই 143 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে কোনো রান ছাড়াই জিম্বাবুয়ের ওপেনারকে হারায় তারা। বাংলাদেশের হয়ে বল হাতে প্রথম উইকেটে দেখা পায় তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত 4 রানে এগিয়ে গিয়েই হোয়াইট ওয়াশের হাতছানি টাইগারদের।